নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটি হলো যে আপনারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আই কার্ড কীভাবে ডাউনলোড করবেন, অর্থাৎ আইডি কার্ড। আই কার্ড ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় না, আই কার্ড আপনাকে নিজেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এবং আপনাদের যে ডিপার্টমেন্টের হেড এইচওডি, সেই এইচওডিকে সাইন করাতে হবে এবং আপনার আইডি কার্ডটি আপনার সাথে রাখতে হবে, কেননা আপনি যখন বাসে আরে ট্রাভেল করবেন তখন আপনার আইডি কার্ডের জরুরত হবে। তো আপনার আইডি কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো সবারই প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাদেরকে এরকমের একটা সার্চ করতে হবে, skbu.student.ac.in এরকমের লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকমের একটা ইন্টারফেস আসবে বা সাইড আসবে। সেই সাইডে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে কোর্স এখান থেকে চুজ করে নিতে হবে যে আপনি কি কোর্স করছেন। সেই কোর্সটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। দেখুন এখানে সবগুলোই অপশানে আছে। যদি আপনি কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা করছেন, কুড়মালি ডিপ্লোমা, পিজিডিসিএ ডিপ্লোমা, আপনি যে ডিপ্লোমাটা করছেন তা এখানে চুজ করতে হবে। এবং আপনি যদি ডক্টর কিছু করছেন তা এখান থেকে চুজ করতে হবে। এবং আপনি যদি সিম্পল পিজি বা পোস্ট গ্রাজুয়েশন করছেন তাহলে আপনাকে এখানে চুজ করতে হবে। এবং আপনি যদি আন্ডার গ্রাজুয়েশন করছেন তাহলে আপনাকে এখানে টিক করতে হবে। তো আন্ডার গ্রাজুয়েশনের ক্ষেত্রে মনে হয় আমার এখানে আইডি কার্ড শো হবে না, তাই যারা পিজি বা ডাক্তার বা ডিপ্লোমা করছেন তাদের আইডি কার্ড এখানে শো হবে। তো পিজি স্টুডেন্টদের ক্ষেত্রে পিজি চুজ করবেন এবং ডিপ্লোমা স্টুডেন্টদের ক্ষেত্রে ডিপ্লোমা চুজ করবেন। তারপরে নিচে দেখুন আপনাকে আপনাদের মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বর আপনারা আবেদন করার সময় দিয়েছিলেন। অর্থাৎ প্রথম যখন আপনারা আবেদন করেন ফর্ম ফিল আপ, সেই সময় আপনারা যে মোবাইল নম্বর এবং যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি আপনাকে দিতে হবে। তারপর আপনাকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এই যে লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরকমভাবে আপনাকে সম্পূর্ণ ফিল করে নিতে হবে। তারপর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের এখানে নাম শো হবে। কারো এই যে এদিকে যে অপশানগুলো ওগুলো শো হবে না। তাদের ক্ষেত্রে যারা মোবাইলে করছেন তারা একটুকু এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। এই যে রাইট সাইডে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার বাদে আপনাদেরকে এখান থেকে ডেস্কটপ যে মুড আছে এটা অন করে নিতে হবে। এটা না অন করলে আপনারা এখানে যে অপশান সেই অপশানগুলো দেখতে পাবেন না। তাই এখানে যে ডেস্কটপ অপশান বা ডেস্কটপ মুড এটাকে আপনাকে অন করে নিতে হবে। তারপরেও যদি আপনারা দেখতে না পান তাহলে আপনাদের এখানে একটা থ্রি ডট বলে অপশান থাকবে এই জায়গাটায়। তো ওই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমেরই সব কিছু আপনাদের সামনে শো হয়ে যাবে। তো এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনারা পেমেন্টও করতে পারেন। যদি আপনারা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারের পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে পেমেন্টও করার অপশান আছে। দেখুন ফিজ পেমেন্ট অপশান, এখান থেকে আপনারা পেমেন্টও করে নিতে পারেন। এবং আইডি কার্ড ডাউনলোড করার জন্য এখানে যে আইডেন্টি কার্ড আছে সেই আইডেন্টি কার্ডে আপনাদেরকে ক্লিক করতে হবে। আইডেন্টি কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আইডেন্টি কার্ডটি শো হয়ে যাবে এরকমেরই। যদি আপনাদের এখানে ফটো সাটা না থাকে, যেমন এখানে ফটো সাটা আছে, যদি আপনাদের ফটো সাটা এখানে না থাকে তাহলে আপনাদের এই যে এখানে স্টুডেন্ট আপলোড আছে সেই স্টুডেন্ট আপলোডে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং এখানে আপনাদেরকে যে চুজ করার অপশান আছে সেই সিলেক্ট ডকুমেন্টস টাইপ এখানে চুজ করতে হবে। চুজ করার পরে আপনাকে এখান থেকে ফটো অপশানটা চুজ করে নিতে হবে এবং এখানে আপনাদেরকে চুজ ফাইলে ক্লিক করতে হবে এবং আপনাদের যে ফটো সেই ফটোটি এখান থেকে চুজ করতে হবে। তারপরে এই যে সেভ অপশান আছে সেভ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে, যা আপনারা আই কার্ডে দেখতে পারবেন আপনাদের ছবি। যদি এখানে ছবি না আসে তো বেশিরভাগেরই আসছে না, তাই আপনাদেরকে বলে দিলাম আপনারা ছবি কিভাবে আনবেন। তারপরে এই যে প্রিন্ট আউট অপশান আছে, এই প্রিন্ট আউট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এটিকে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমই আসবে, যেখানে আপনাদের দেখুন এখানে একটা অপশান শো হয়েছে পিডিএফ বলে। এই পিডিএফ অপশানে আপনাদেরকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। তারপর যে কোনো অনলাইন দোকানে গিয়ে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। এই ছিল আজকের আই কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।